মাদক বর্জনের লক্ষ্যে খড়িবাড়িতে জনজাগরণ র্যালি করল সূর্য ফাউন্ডেশন। এদিন খড়িবাড়ির হনুমান মন্দির থেকে র্যালিটি বের হয়ে বাজার পরিক্রমা এবং কদমতলা মোড় হয়ে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। যুব সমাজ, চালকরা এবং সাধারণ মানুষেরা যেভাবে নেশায় আসক্ত হয়ে পড়েছে, এতে নানা সমস্যা হচ্ছে। সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে এই জনজাগরণ র্যালি খড়িবাড়ির মতো নকশালবাড়ি ও ফাঁসি দেওয়াতেও হচ্ছে বলে জানান সূর্য ফাউন্ডেশন সদস্য সবিন্দ বর্মন। আমরা সূর্য ফাউন্ডেশনের পক্ষ থেকে খড়িবাড়ি বাজারে আজকে একটা নেশার উপরে আমরা র্যালি বের করছিলাম। হ্যাঁ, এখন বর্তমানে হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে নেশার সে উপদ্রব বেড়ে গেছে ঘরে ঘরে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে এই নেশার আসক্তিটা বেড়ে যাচ্ছে দিনকে দিন। হ্যাঁ, লাইসেন্স থাকুক বা না থাকুক, তারপরেও প্রচুর দোকানে আজকাল নেশার দ্রব্য এইসব বিক্রি হচ্ছে। তা আমরা এটাই জানাচ্ছি প্রশাসনের কাছেও আমাদের অনুরোধ যে এই জিনিসটা যেন না হয়, আগামী প্রজন্ম যেন ভালোভাবে তাদের সুস্থ জীবনযাপন করতে পারে। সেই জন্যই আজকে আমরা এই সচেতনতামূলক একটা র্যালি করেছিলাম। আমার নাম মিতুল দাস, আমি খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েতের সদস্য। আজকে আমরা এই রেলের মাধ্যমে সমস্ত যুব সমাজকে আহ্বান করছি যে নেশা থেকে দূরে থাকার জন্য। আজকে আমরা দেখছি যুব সমাজ নেশা আসক্তগ্রস্ত। আমরা দেখতে পাচ্ছি সামান্য দোকান, যেখানে মুদিখানা দোকান, সেখানেও আজকে মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে। শুধু মাদকদ্রব্য, মদ, নেশা এগুলো নয়, বর্তমানে আমাদের সমাজে ড্রাগসের যে উপদ্রব সেটাও বেড়ে চলেছে। তো এর প্রতিবাদ, এর সচেতনার জন্য আজকে আমরা র্যালি করছি। পরবর্তীতে আমরা এর জন্য আমরা প্রশাসনকে জানাবো এবং পরবর্তীতে এর জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আজকের এই র্যালি আমরা হনুমান মন্দির থেকে কদমতলা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু থেকে ঘুরে আবার খড়িবাড়ি হাই স্কুলের সামনে শেষ করলাম। তরুণ সিংহ।